সম্মানিত দর্শক শ্রোতা, আমরা অনেকেই চিন্তা করি ভোট দেব কাকে। এই বিষয়টি যদি চিন্তা ভাবনা না করতে পারেন, আসুন কোরআন সুন্নাহ কাকে ভোট দিতে বলে সেই বিষয়টি আমরা একটু দেখে নিই। ৪ নম্বর সূরা নিসার ৭৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। অর্থাৎ দুর্বল পুরুষ, নারী, শিশু তারা আল্লাহর কাছে চিৎকার দিয়ে বলে, আল্লাহ আমাদেরকে এই জনপদ থেকে বের করুন, কারণ এই জনপদের শাসক প্রতিনিধি তিনি একজন জালেম। আমরা তাকেই ভোট দেব যে জনগণের উপর জুলুম করবে না। ২২ নম্বর সূরা আল হাজ্জের ৪১ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে তাদেরকে প্রতিনিধিত্ব দান করা হলে, অর্থাৎ জমিনে তাদেরকে রাজত্ব দিলে, রাষ্ট্র ক্ষমতা দিলে তারা সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, তারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের নিষেধ করে। অতএব আমরা তাদেরকেই ভোট দেব বা তাকেই ভোট দেব যে এই কাজগুলো করতে পারবে। ৪ নম্বর সূরা নিসার ৫৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ইমানদার বান্দাগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো এবং উলুল আমর যারা নির্দেশদাতা তাদের আনুগত্য করো। অতএব আমরা এমন একজন ব্যক্তির আনুগত্য করব যিনি আমাদের ইমাম হতে পারবেন, যিনি আমাদের সালাত আদায় করাতে পারবেন, যিনি আমাদেরকে কোরআন সুন্নাহর দিকে গাইড করতে পারবেন, এমন একজন ব্যক্তিকে আমরা ভোট দেব। ১২ নম্বর সূরা ইউসুফের ৪০ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। বিধান চলবে, হুকুম চলবে একমাত্র কেবলমাত্র আল্লাহর। অতএব আমরা তাকেই ভোট দেব যিনি আল্লাহর বিধান আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করবেন। ৯ নম্বর সূরা তাওবার ৩৩ নম্বর আয়াত, ৪৮ নম্বর সূরা আল ফাতহের ২৮ নম্বর আয়াত, ৬১ নম্বর সূরা আস-সফের ৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার রাসূলকে প্রেরণের একটি উদ্দেশ্য বর্ণনা করেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আর তিনি তার রাসূলকে হেদায়েত ও সত্য দিন সহ এজন্য প্রেরণ করেছেন তিনি যেন সকল দিনের উপর ইসলামকে বিজয়ী করতে পারেন। অতএব আমরা তাকেই ভোট দেব যিনি ইসলামকে বিজয়ী করতে পারবেন এবং ইসলামকে সামনে আনতে পারবেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে পারবেন। আমরা তাকেই ভোট দেব যে মিথ্যার আশ্রয় নেবে না, মিথ্যা কথা বলবে না, মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিবে না। ৩ নম্বর সূরা আলী ইমরানের ৬১ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, লানাতাল্লাহি আলাল কাযিবিন। মিথ্যুকদের উপর আল্লাহর লানত। আমরা দেখেছি অতীতে যারা আমাদের দেশে রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে এবং গণতন্ত্রের একটি বিষয় আমরা দেখে থাকি যে গণতন্ত্রে মিথ্যার ছড়াছড়ি। এমন ব্যক্তিকে আমরা ভোট দেব যে মিথ্যা বলবে না। গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা ভোট দিতে পারবো কিনা এই বিষয়টি দেখার জন্য আমার আরেকটি ভিডিও রয়েছে, সেখানে আপনারা এই বিষয়গুলো স্পষ্টভাবে পেয়ে যাবেন। কোরআন সুন্নাহর দৃষ্টিকোণ থেকে আমরা ভোট দিতে পারবো কিনা আমরা এই নিয়ত করব যে ইসলামকে বিজয়ী করার জন্য আমরা ভোট দেব, ইসলাম যেন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হয় এজন্য আমরা ভোট দেব। কারো চেহারা দেখে, কারোর কথা শুনে, কারো প্রতিশ্রুতি শুনে আমরা যেন ভোট না দেই। আমরা যেন এইভাবেই ভোট দিতে পারি কোরআন সুন্নাহ যেইভাবে আপনাকে আমাকে নির্দেশ দিয়েছে, অর্থাৎ আমরা যেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে পারি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই বিষয়গুলো সামনে রেখে ভোট দেওয়ার তৌফিক দান করুক। আমিন।